জন তার দুটো সুন্দর ঘোড়া বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। ঘোড়া দুটো এতটাই সুন্দর ছিল যে সেগুলো দেখে প্রত্যেকে অবাক হয়ে যায়। অনেকে ঘোড়া দুটো কিনতে চায়, তবে জনের মনে ছিল লোভ, সে ঘোড়া দুটো শুধু রাজাকেই দিবে। রাজাও ঘোড়াগুলো দেখে অনেক পছন্দ করে, তবে জনকে দেখে ঘোড়ার মালিক মনে হচ্ছিল না। রাজা মনে করে ঘোড়াগুলো জন চুরি করে এনেছে, তাই সে জনকে কোনো টাকা না দিয়ে তার কাছ থেকে ঘোড়া দুটো নিয়ে চলে যায়। তবে রাজা যখন ঘোড়াগুলো নিয়ে যাচ্ছিল, জনের কাছে থাকা ছোট্ট ঘোড়াটা বড় ঘোড়াগুলোকে ডাক দেয়, আর বড় দুটো ঘোড়া দৌড়ে জনের কাছে চলে আসে। আর সে সময় রাজা একটা আটার বস্তার উপর উল্টে পড়ে যায়। রাজা জনের উপর অনেক রেগে যায়, কিন্তু তাকে কিছু বলে না। সে জনকে শাস্তি দেওয়ার জন্য একটা কারণ খুঁজছিল। তখনই মন্ত্রী এসে বলে, জনকে ফিনিক্স পাখি ধরে আনতে বলুন, না পারলে তাকে শাস্তি দিবেন। রাজার কথা মতো জন চলে যায় ফিনিক্স পাখি ধরতে। ফিনিক্স পাখির শরীর ছিল পুরোটাই আগুনের তৈরি। জন পাখিটাকে ধরার জন্য খাবার দেয়, যেটাতে ঘুমের ওষুধ মেশানো ছিল। পাখিটা খাবার খাওয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। তবে পাখিটাকে দেখে জনের খুব মায়া লাগে, এজন্য জন তাকে আটকে না রেখে মুক্ত করে দেয়। জন তার রাজ্যে ফিরে আসে। সে সবাইকে বলে যে সে পাখিটাকে ধরেছিল, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। তাই মিথ্যা বলার অপরাধে রাজা যখনই তাকে মৃত্যুদণ্ড দিবে, তখনই সেই পাখিটা উড়ে সেখানে চলে আসে। আর পাখিটাকে দেখে সবাই বুঝে যায় যে জন সত্যি কথাই বলেছিল। এভাবে আপনারা যদি আমার মতো মুভি এক্সপ্লেন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।